ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান। এই ডি ব্লকে সব ক্লকে টিক টিক করে সময়, কোনো এক ফাঁকে তবু উকি দেয় অসময়। ভাঙে না এখানে সহজে কেউ, দিন শেষে রাতে আসে সুখের ঢেউ। কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে। এটি বলো তো আরে বল, ঠিক আছে তুই বল, কি দেখবি দেখ, এটা কোনো বল হয়েছে? এই এই ছেলে কেডা? এই ডাকতেছিস কোনো না ভাই? আমি বুঝি নাই যে আমার ডাক দিছে। কি তুই কি বড় হয়ে গেছস? কতদূর বড় হয়ে গেছস? হ্যাঁ, নিজের বড় মনে করস? আরে বেটা, আমার গেটিস সোজা করি, তোর তো কি লম্বা মু। আরে নিজের বড় মনে করে। এই এলাকায় কি নতুন আইছস? জি ভাই, এই বেশি দিন হয়নি। তুই নতুন না, এলাকায় তোর অবস্থা ইউ হ্যাভ টু বুঝতে হবে। এটা ডি ব্লক, ডি ব্লকে ঢুকলে বড় ভাই বেড়াদার চিনতে হয়, আগে তাদেরকে সালাম দিতে হয়। এই কে দেখছো এগুলো বন্ধু বান্ধব বলছে, ওর নাম কিন্তু অনিক। হ্যাঁ, ও কিন্তু গানের মাস্টার মামা, ও গানের মাস্টার, ও গানের তালে তালে নতুন পোলাপান বেদব ধরে ওসায়। ও ভাইয়া, আপনার নাম তো আমি শুনছি। আপনার নাকি খুব জঘন্য গান গান, আপনার গান শুনে নাকি এক বুড়ি মারাও গেছিল। কি কয় মামা? হয়তো আমগো নারী নক্ষত্র সব খবর লেগেছে, কিন্তু ডেঞ্জারাস মাল, ওটা বেশি লাগান যাবো না, ওটা পাঠা দিক। ছোট ভাইয়া তুমি যাও, যাও। তোর কইছে আমি ওরা যাইতে দিতে? ওর কত বড় সাহস, কত বড় কলিজা, ডি ব্লকে ঢুকে আমার লগে বেয়া দিবি করে। এই বেটা, তোর নাম কি? তোর নাম কি? ভাই আমার নাম পাবেন না। কোন লাইনে কোন বাসায় থাকস তুই? তেষ্টা মোটরে হিমেল বেজার। তুই হিমেলের বাসায় থাকস না রুবেলের বাসায় থাকস, এটা দেখার বিষয় না। এটা ডি ব্লক। এই ব্লকে আমরা যা কই তাই হয়, আমরা মারলে মারি, আমরা আদর করলে করি, আমরা যা কই তাই হয়। আর ডি ব্লকের নিয়ম কানুন আমরা বানাই। এই তুই ডি ব্লকে নতুন আছিস না? এই ডি ব্লকে যারা নতুন হয় এখন চান্দা দিতে হয়, এখন চান্দা দিয়ে আমরা পিকনিক করি। ধরেন চান্দা দিয়ে দেবো, ওর চান্দা কত টাকা ধরেন যায়? যা, তুই যেহেতু নতুন আছিস তোর লেগে 2000 টাকা, 2000 টাকা খিচুড়ি মিচুড়ি হইব না? 2000 টাকা দিয়ে তারপর যান থেকে যা। আঙ্কেল, আপনার সামনে চাঁদা যেতে আপনি কিছু বলবেন না? মামা ও কারে আঙ্কেল কইল? এই তুই তো বেয়াদব রে, তোর চান্দা 2000 না, তুই 5000 দিবি, তুই 5000 দিবি। এ পাড়ায় ঘটনা রটনা সব দেয়ালে দেয়ালে, কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে। কারো কারো জীবন চলে যাবে। ভাইয়া তুমি ব্যাটিং করো। না 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 ভাই, বল যাও। তবুও দিন শেষে টিক টিক করে। ওরে বাবা রে বাবা, ও তো ঠিক বিদায়। আমাদের ডি ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক। ওই বেটা কি লাগাইছিস? হ্যাঁ, আরেকটা লাগা, আরেকটা ওই জায়গায় লাগা, লাগা এনে লাগা করে দাও। এই নিচে একটা লাগা, চক্ষু জানো পরে এই জায়গা সবার। এই ভাই, আমি করে কি দেখি? এই তোর কত বড় সাহস, তুই আমগো এলাকায় ঢুইকা আমগোর সামনে আমগো পোস্টার চিত্তাছস? তোর কলজা কত বড়? এই বেটা, তোর কলজা কি স্টিলের কলজা নাকি? এই বেটা ফাপড় কম ল, তোর কত বড় সাহস যে তুই আমগো এলাকায় আইসা তুই আমাকে লিডারের পোস্টারের উপরে পোস্টার লাগাইতাছস? একবারে কলিজা টান দিয়া ছিড়া হলো মোবাইল। আর এই বেটা, এই কোন ব্লক? সি ব্লকের বলাবে। সি ব্লক হয়ে আর ডি ব্লকে ঢুইকা ডি ব্লকের পোস্টার ছিড়তাছস? তো কলজা দেখা তো তোর এখন মারতে মন চাইতেছে, শরীর চুলকাইতেছে, হাত কামড়াইতেছে, কখন আমি মারবো? এই বেটা, যদি চুলকানি বেশি উঠে তাহলে হোমিওপ্যাথির দোকানে গিয়া মলম লাগায় আয়, চুলকানি কমে যাবো। কিন্তু খবরদার আমাকে লিডারের পোস্টারের উপরে একটা পোস্টারও যেন না লাগে। কেমনটা লাগে এখন? এই তোর বাপ কেডা? কেডা তোর লিডার কেডা? ক আরে চিনস নাই, মুরগি চোখ। ব্যাক স্টোরি গাড়ায় দিস, তোর লিডার মুরগির দোকানে কাম করতো আর মুরগি চুরি করতো। তো মুরগি চুরি করার যোগ্য নাই, বড় যে ডিম চুরি করতে। আমরা কি চুরি করতে পারি একবারে সময় মতো দেখা। আরে বড়া, তুই কি দেখাবি? মুখ রসরের সামসা, তোর এত বড় সাহস আমাকে এলাকায় ঢুকে আমাকে সামনে কথা অনেক। তোর মাথা কি এত ঠান্ডা? আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে, রক্ত উঠতে যাচ্ছে মাথায়।
ফাঁকি দিয়ে চলে যায় কেউ, কারা নাকি দেখে শুধু সুখ নাতে ঢেউ। এলো মেলো অগোছালো ডান ছাড়া বাম, কাকা প্রায় হেসে বলে ওরে বাবা থাম। কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক। হ্যালো। হ্যালো, সবকিছু গোছানো হলো বাসার? এত সহজে কি সবকিছু গোছানো হয়? এই যে ঘর পাল্টানো কি এত সহজ? পুরুষ মানুষের কাম, মেয়ে মানুষের কাম সবকিছু আমি একাই করি। তোমার পোলা তো এইদিকে ফিরেও তাকাই না। কেন, তোমার ছেলে কি করে? আবার আমার ছেলের কথা বলতেছো? সবকিছুতে তোমার ছেলে করো। আমার ছেলে হলে এরকম হইতো না। ও একটা ছেলে যে মা সবকিছু করে, একটু ঘাড় ফিরে দেখেও না যে মা কি করতেছে। আবার যে সে পড়াশোনা নিয়েও ব্যস্ত তা কিন্তু না। এই অনার্সে প্রতি সেমিস্টারে একটা না একটা সাবজেক্টে ফেল করবেই। তা আমি কি করবো এই ছেলেরে নিয়ে? আচ্ছা বুঝছি, আমি ওরা ফোন দিতেছি। আর ওর যদি দেশে কোনো গতি না হয়, গ্রামে পাঠায় দাও, হাল চাষ করুক। কেন? তোমার কাছে নিয়ে যাও। এইখানে ভিসা কতদিন বন্ধ তুমি ভালো করেই জানো। একবার দেশে ফিরলে আবার আসতে পারবো কিনা এই সন্দেহ থেকে দেশে পর্যন্ত আসতে পারতেছি না। তুমি ওকে শক্তভাবে জিজ্ঞেস করো কি করতে চায়। আমার হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা নষ্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। আর তুমি তোমার নিজের দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে, রাখি এখন, পরে আবার ফোন দিব না। আচ্ছা, আল্লাহ হাফিজ। এক্সকিউজ মি, কিছু মনে করবেন না। আমি ডিব্রকে নতুন আসছি, তো আমি এলাকার কিছু চিনি না, জানি না। আপনি কি বলতে পারবেন যে এখানে জিমটা কোথায়? মানে আমি রেগুলার ওয়ার্কআউট করি তো, সো আমি আসলে জিম ছাড়া থাকতে পারি না। আমার নেশাটা হচ্ছে জিম। আমি পারলে জিমই থাকতাম আর কি। এদিকে আশেপাশে কোথাও জিম নাই। জিম নাই মানে, কিন্তু আমাকে ওইখান এক দোকানদার ভাই বললো যে ভাই সামনে যান, ওখানে একটা জিম আছে। এটা তো বলার কথা না, কারণ এদিকে আশেপাশে কোথাও জিম নাই। ও নাই না জিম? আচ্ছা, আমার নাম পাভেল। আমি আমি 23 নম্বর রোডে আমার বাসা। আমার বাবা দেশের বাইরে থাকে, মা হাউস ওয়াইফ। আমারও ওই যে সামনে কিছুদিন পর অনার্স ফাইনাল শেষ হয়ে যাবে। আমি আইএলটিএস করে আমিও দেশের বাইরে চলে যাবো, ইউরোপে চলে যাবো আর কি। এখানে আসলে সেটেল হওয়ার ইচ্ছা নেই, দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা। জিম থাকার কথা, এলাকায় একটা জিম থাকবে না বলেন? তো জিম দিয়ে দিই একটা, যেহেতু এলাকায় আশেপাশে কোথাও জিম নেই, ছেলেবেলারা কি করবে? একটা জিম দিয়ে দিই না? বাবাকে বলি, বাবাকে বলি একটা জিম দেওয়ার কথা, দিয়ে দিবে। আচ্ছা আপনার নামটা? না, আপনি তো আমার নামটা জেনে গেলেন যে আমার নাম পাভেল। পাভেল আমার নাম। বাট আমি রাস্তা থেকে আপনার কি নামে ডাকবো? হেই, হ্যালো, এইটা আপনার কি মনে হয় না আপনি অনেক বেশি কথা বলেন? আমি কি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে, কি করেন, কি মানে কোনো কিছু জিজ্ঞেস করছি আপনাকে? বলেন, এত কথা বলতেছেন কেন জানতো? না, ডিব্রুগড়ে একটা জিম থাকবো না এটা হয় না। এলাকার মধ্যে জিম থাকা দরকার। হ্যাঁ, রিক্সা নাই, রিক্সার খুব ক্রাইসিস। অন্য সময় দেখা যায় প্রচুর রিক্সা, আজকে রিক্সা নাই। আমি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? দেখা যায় অনেক সময় রাস্তার মধ্যে বিপদ আপদ। আপনি কিন্তু আসলে অনেক বেশি কথা বলেন। আপনি আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন? আপনি আমাকে চিনেন? এই আপনি যদি আরেকটা কথা বলেন আর এখান থেকে না যান, আমি কিন্তু শাউট করব, এলাকার যত ছেলেপেলে আছে সব এখানে চলে আসবে। কি আপনি কি পালেন এলাকার সমস্ত বলাবেন গো? মুরব্বীরা আসবে না, আঙ্কেল আন্টিরা আসবে না? আপনি তো আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছিলাম, তাই না? যান আপনাদের নিজের বাসা? ভাই, জীবনে ছেসরা দেখছি,
আপনার মতো চেষ্টা দেখি নেই। শিউরে গেলাম ভাড়া দিয়ে আপনি। দেখছো বেবি, জায়গাটা অনেক সুন্দর না? কেমন পাখির কিচিমিচি আওয়াজ পাওয়া যাচ্ছে। তোমার কেমন লাগছে? আমার একদমই সুন্দর লাগতেছে না। এই যে দেখো রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, আমার দিকে এমন ভাবে তাকায় মনে হয় যে আমি চিড়িয়াখানার বান্দর। এটা কোনো জায়গা হলো কথা বলার জন্য? আর আমার কি টাকা পয়সা কম আছে তুমি বলো? আমি তো চাইলে কোনো 5 স্টারে বসতে পারতাম। আর তাছাড়া তোমাকে বললাম তো চলো রিসোর্টে যাই, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তুমি এইখানে আমারে নিয়ে আসলা, মানে তোমার তো ফুচকা না খেলে দম বন্ধ হয়ে যাবে না? আহা, তুমি তো হাইপার হচ্ছ কেন? বেশি প্রেসার নিলে পরে দেখা যাবে হাই প্রেসার উঠে এখানে অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে যাবা। আর তখন তোমাকে টেনে হিচড়ে কে ডাক্তারের কাছে নিবে? আমি কি পারবো তোমাকে নিতে? আমি অজ্ঞান হয়ে গেলে মনে হয় তোমার ভালো হয় না? তোমাকে আর ডিস্টার্ব করার কেউ থাকবে না। ও হলে আমার বাবুটা একটু কিছু হলে অমনি গাল ফুলে রাগ করে। এত রাগ করো কেন? আর আমি কি বলছি যে আমি তোর সাথে যাবো না? আমি অবশ্যই যাবো। আমি তো বাসায় বলে আসছি আজকে রাতে বাসায় ফিরবো না। তাহলে চলো আজকে যাই রিসোর্টে। আজকে কিন্তু সারা রাত তোমার নাচ দেখাইতে হবে আমাকে। অবশ্যই আমি সারা রাত নাচবো, ডিচিং ডিচিং ব্যাপার না, আমি সারা রাত নাচতে পারবো তোমার সাথে। আমার না একটা ছোট্ট প্রবলেম আছে। তোমার আবার কিসের প্রবলেম? প্রবলেমটা হলো যে ওই মানে আমার কালকে সেমিস্টার ফি দেওয়ার লাস্ট ডেট তো। আব্বু এখন আমাকে টাকা পাঠায়নি বিদেশ থেকে। তো ভেবেছি যে একটা ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে সেমিস্টার ফিটা দিয়ে দিব, তারপরে আব্বু পাঠায় না আবার ওটা ওকে ফেরত দিয়ে দিব। তো ও হচ্ছে অফিস থেকে একটু পরেই বের হবে। ওর অফিসের গেটে গিয়ে আমি ওকে ফোন করলেও নিচে এসে আমাকে টাকাটা দিয়ে যাবে। সো আরে দূর, এটা কোনো সমস্যা হলো? তোমার কত টাকা লাগবে? 30-40 হাজার টাকা হলেই হবে। 30-40 হাজার টাকা এটা কোনো টাকা? এই নয়, এখানে 50,000 আছে, 40,000 টাকা ফি দাও আর বাকিটা তোমার কাছে রেখে দাও। এবার চলো আমরা রিসোর্টে যাই। আসলে আমাকে না 5 মিনিট সময় দিতে হবে, কারণ আমি একটু পাশের দোকানে গিয়ে টাকাটা আমার এক ফ্রেন্ডের কাছে পাঠায় রাখবো। ও কালকে সেমিস্টার ফিটা দিয়ে দিবে। যেহেতু আমরা আজকে বাইরে থাকবো, কালকে সকালে তো আর আমার ভার্সিটিতে যাওয়া হবে না। যাওয়ার সময় কোনো এক জায়গা থেকে দিয়ে দিও, চলো। আরে বাবা, ড্রাইভার দেখবে তো। আর ড্রাইভার দেখলে কি মনে করবে? ভাববে আমি মনে হয় তোমার কাছ থেকে শুধু টাকাই নেই, কিন্তু আমাদের ভালোবাসাটা তো বুঝতে পারবে না। ড্রাইভার শুনলে কি আসে যায়? আমাকে 5 মিনিট সময় দিলে তোমার অসুবিধাটা কোথায় বলো তো? ঠিক আছে, ঠিক আছে, আসছি, দাঁড়াও। আরে ও কি মেরে ফাঁকি দিয়ে চলে যায় কেউ, কারা নাকি 5টা মিনিট যে আমি একা কিভাবে থাকবো? এলো মেলো অগোছালো ডান ছাড়া বাম, কাকা প্রায় হেসে বলে ওরে বাবা থাম, কেউ তাই না রিক্সা? ফেলে কেউ পরে জালে। নেয় না, এটা কেমন প্রশ্ন? রিক্সা পাচ্ছি না তাই যাচ্ছি না। ওই একই কথা, তোর দরকার নাকি? একটু দরকার ছিল, আপনি জানতো। আচ্ছা একটু উপকার করি আপনার। আপনার কাজ করেন, এখানে রিক্সা পাবেন না, খালি রিক্সা এখানে পাওয়া যাবে না। আপনি এই যে মেন রাস্তাটা এখান থেকে একটু সামনে যান, যে মোড়টা আছে এখানে অনেক খালি রিক্সা থাকে আর কি। পরে আপনাকে ডাকবে, আপা কই যাবেন, আপা কই যাবেন। তো আমি কি ওই মোড় পর্যন্ত হেঁটে হেঁটে যাব? না, এটা ঠিক হবে না। পাইপসা পড়তে পারে। ইয়ে করেন, ওই আপনার এক ডাকে না এলাকার সবাই চলে আসে, সবাইকে বলে এসে আপনার কোলে করে নিয়ে যেতে। এই দাঁড়ান। আচ্ছা শোনেন, একটু 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 দাঁড়ান তো। আমাকে একটু সামনে নামিয়ে দেন তো। বাপরে বাপ, সে তো অর্ডারই করলেন, এই জায়গায় রিকোয়েস্টটা কোথায়? আচ্ছা পারভেজ, আমাকে রেল পাভেল। আচ্ছা পাভেল, আমাকে প্লিজ একটু সামনে নামিয়ে দাও। নিমু। মামা নেন মেয়ন। আরে মামা, তোমার মনটা পুরো আমার মতো মামা, খালি মানুষ পরিবর্তে চাই। আচ্ছা আসেন। চলে যায় কেউ, কারা নাকি দেখে শুধু সুখ নাতে ঢেউ, এলো মেলো অগোছালো ডান ছাড়া বাম, কাকা প্রায় হেসে বলে ওরে বাবা থাম, কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে, তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক, তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে করলাম আমাদের ডি ব্লক। এই ডি ব্লকে সব ক্লকে টিক টিক করে সময়, কোনো এক
এই কি হয়েছে তোমার? তুমি 1 ঘন্টা হয়ে গেল গেছো, এখনো কোনো খবর নাই? বাবু আমি তো দোকানে গিয়েছিলাম, তো দোকানে যাওয়ার পরে আমার কাছে হঠাৎ করে একটা ফোন আসলো বাসা থেকে। আমার বড় আপু আসলে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বাসায় কেউ নাই, তো তাই আপুকে নিয়ে আমি হসপিটালে। হসপিটালে? আচ্ছা কোন হসপিটাল বলো, আমি আসতেছি। না না, তুমি কোথায় আসবে? তুমি কি পাগল নাকি? হসপিটালে আমাদের কত আত্মীয় স্বজন আসতেছে, আর তারপর যদি তোমার কথা শোনে তাহলে তো আমাকে জবাই দিবে। রাখলাম, হ্যাঁ, ফ্রি হলে কল দিব না। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। জিমে যান নাই আজকে? না, আজকে চিট ডে। আচ্ছা পাভেল, আমার নাম নীলু। সুন্দর নাম, লিলো। এই এলাকায় আমার অনেক রিলেটিভস রাখে। বাহ। হয়েছে কি, আপনার সাথে যদি আমাকে একই রিক্সায় দেখে ফেলে, মানে বুঝেনি তো, এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকম, কে আবার কি ভাবে। আপনি যদি একটু নেমে যেতেন খুব উপকার হতো। আমারও দাঁড়াও। থ্যাংক ইউ। ওয়েলকাম। নামেন আপনি? আমি কোথায় নামবো? আমি একটা মেয়ে মানুষ, রাস্তার মাঝখানে আমি নেমে যাবো? তো কি হয়েছে? নাম তো কিছু নামেন, এই রিক্সা আমি ঠিক করছি। এই রিক্সা আপনি ঠিক করছেন? এই রিক্সা আমি ঠিক করছি? এই মামা, এই রিক্সা কে ঠিক করছে? আপাই ঠিক করছে। দেখছেন? এই মিয়া, তোমরা যে মোড়তে লয়ে এলো, কে লয়ে চাপাই না আমি? আমি। হ্যাঁ। বুঝলাম না, আগে তোমরা পায়ে চালাইতেন না, ওইটা ঠিক ছিল। নামেন তো, নামেন। এই মামা দাঁড়। করছে আপাই ঠিক করছে না? চলো। আরে আরে কি করতেছেন? এই আপনি চাবি নিয়ে কোথায় যাইতেছেন? করতেন আসেন, ঠিক করছে আপনার যে করতেন আসেন। তেল নামবো কেডা? আপনার নাম দে কে নামবো? আপনার নামেন, নামেন নাম তো নামেন। আরে একটা মানুষ কইতাছে এমনি, কি অপমান। দাঁড়াও। লই না অসহায় মামা, কি নেলুই? আসেন বাবা। মামা না, মামি হইব। ইয়া আসেন। আপনি অনেক বড় ফুল দিবাস বলে করেন না। কি আর কি যাও না কে? খেয়ালে এ পাড়ায় ঘটনা রটনা সব দেয়ালে দেয়ালে, কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে। দৌড়া দৌড়ে ঘন হওয়া ছুটে গেলাইছে। আপনারা আমারে মারেন বেজার, আমি তো গরিবে জন্মেছি, মার খেলে লেগে। আমি মাইনা গেলে কি আপনারা খাইবেন? আমি গরিব মানুষ, আমি দারণগিরি করে খাই, আমার শিক্ষাগত যোগ্যতা নাই, মার তো আমি কামু। তো একখান কথা, আমার কেন মারতেছেন? আমার এই রেস্ট কোন? এই তোর অপরাধ হিসাব তো পরে হইব। তোর লেগে তো পুরো মহল্লা দৌড়াইলাম, এর লেগে খাইতেছিস মার, এর লেগে। গাম ছুটে গেলাইছে, তোরা ধরতে পারি না। তোরা কি তো গেছিস বেটা? তোরা পিছনতে দেই নাই, আমার যে দৌড়লো হয়েছে, আমার দূরতে দম করস না। তোরা কেন মারতেছিস তুই বুঝতেছিস না? হ্যাঁ, ভালো সস্তাছিস ভালো। এ বেটা, তুই যে শয়তানের ফ্রন্ট লাইনের যোদ্ধা, ভুলে গেছিস? তুই তো মির্জাপুরের তো কাজ, তুই কি কামনা করছিস? কি করছিস তুই? আমরা এলাকায় মারামারি করছিস, তুই পুলিশে ফোন দিছিস? পুলিশে ফোন দিছিস? তোর বাপ, তোর বাপ না, তোর বাপ, তোর বাপেকে ফোন দিছিস না? আমি পুলিশে কল দেবো কেমনে? আমি মূর্খ মানুষ, আমার কাছে কি নাম্বার আছে? আমি জানবো পুলিশের নাম্বার কোনটা? বাপরে কি ইশারা দিছিস পর চলে আসছে? এই মামা, আর মোবাইল দে তোর, কর। হ্যাঁ মোবাইল দে, আর মোবাইল দে। মোবাইল দে। নাই ভাই, মোবাইল দে মেরে লাড়িতে ওর মোবাইল বলেন। আচ্ছা দি কমবে। বাইক কর মিশা কথা বসকে। ওই বাইক করবো কেমন? ওর হাত বান্ধা বলেন। তোমার হাত বান্ধা খোলা, আর তুমি দৌড় দাও না, দৌড় দাও। ওসান বোল্ট কোন জায়গায় তোর?
দেখো কই মোবাইল রাখছে কই দেখ ভাই আমার প্রেমিকা কল দিছিল প্রেমিকা দাঁড়াও দেখতেছি তোমার কোন প্রেমিকা চেক কর কারে ফোন দিছিল এই ফোন দিছিল তোর প্রেমিকার নাম্বার এটা কি হ্যাঁ 999 এটা কি দেখ 999 কি তোর প্রেমিকার নাম্বার তো আন কি কবি তুই এটা কি পুলিশের নাম্বার আমি তো তুই কল দিও লেগে প্রতিদিন কল দিই মাঝে মাঝে ওরা দেখে মনে কি ও একটু মুখ শু কিছুই বোঝে না হ্যাঁ কলার টিউন 999 কলার টিউন তোমার কি শয়তান কামড়ায়? আমি ওর কি করলাম? তুমি যে প্রায় সময় আমার বাসায় গিয়ে বাসার কলিং বেল চাপ দিয়ে চলে আসো দৌড় দিয়ে, এটাকে আমি বুঝি না ভাবছো? আমি জানি তুমি এটা জানো যে আমি কলিং বেল চাপ দিই। আমি চাই আমি যদি চাপ দিব তুমি দৌড়ে এসে আমার ধরবা। এই চাপ দিলা কেন? মানে আমাকে জ্বালাইতে খুব ভালো লাগে না? অনেক, সারা জীবন জ্বালাতে চাই। তাই পারবা না তো? আবার যখন আমাকে জ্বালাবা তখন আমি ছাদে এসে তোমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। মনে হয় মরুম না, এত ভাঙ্গো লুল অবস্থায় কলিং বেল চাপ দিন জ্বালামো। তাই তখন আমি গিয়ে তোমার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। পুলিশ ধরে লয়ে যাবো। আমি থানার ভিতরে পেয়ে দেয়ালের মধ্যে লিখবো পাবেল যোগ নীলু। নীলু মেয়েটা খুব ভালো কিন্তু মাথায় একটু ঝামেলা আছে। আমি না তোমার সাথে অযথা কথা বলতেছি, অযথাই কথা বলতেছি। তোমার সাথে আমার কোনো কথা নাই, আমি এখনই বাসায় চলে যাচ্ছি, কিন্তু আমার বাসার কলিং বেলে আর চাপ দিবা না। আপু জানলে অনেক ঝামেলা হবে। আমার নাম নীল, এটা আমি জানি, কি বলবো বলো? আই লাভ ইউ মানে কম দামি 150 টাকা, যখন বিদেশ থেকে আসবো স্বর্ণটা নিয়ে যাবো। বাহ ভালো ফিক্স হয়েছে তো। আপা এটা স্বর্ণের না, ওই আমি তোমাকে জিজ্ঞেস করছি কিছু, তুমি একবার এক কথা বলো বেয়াদব। এই ওর দেওয়া আংটি কি হাতে পড়ছিস কেন? কেন পড়ছিস? আপা আমি পড়ছি তো কি হয়েছে মানে? একটা বস্তির ছেলে, ওর সাথে তোর যায়? আমি আগে বলছিলাম না তোকে? আমি তো আগেই বলছিলাম এই ছেলেটা তোর পিছে পিছে ঘুরতেছে, তারপরে দেখবি তোকে একদিন ফাঁসাবে। দিল তো ফাঁসে। আপা ফ্ল্যাট বাসাটা কি আপা? এই তোমাকে আমি জিজ্ঞেস করছি, বেয়াদবের মতো তুমি কথার ভিতর কথা বলো, আমরা দুই বোন কথা বলতেছি না? এই খোল খোল। এই ধরো। আর কখনো যদি আমার বোনের আশেপাশে দেখছি একদম পা ভেঙে হাতে ধরে দিব। বেয়াদব ছেলে, চলো চল। শোনো, এই ছবিটা আমি পোস্ট দিয়ে দেবো। টাকা ট্যাগ মারিয়ে দিয়েন, আমাকে ট্যাগ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেই একটু ভালো করে লাইক কমেন্ট করবা, দেখবা যে সমাজ সেবক, সমাজ বিরোধী, এলাকার প্রান্তীয় বড় ভাই, এগুলো একটু লিখে দিও, বুঝছো? আচ্ছা কাকা, আপনি কোনো ঝামেলা টামেলায় পড়ছেন নাকি? মানে কেউ কি চান্দা মান্দা চাইতেছে নাকি? যদি এরকম কিছু হয় আপনি জাস্ট আমার একবার বলবেন, আমার উপর লেভেলের ভাই ব্রাদার আছে, এগারো কয়ে দিব, একটা না একটা হেল্প করে দিবে তারা। আরে না না, চান্দা টান্দার কোনো বিষয় নাই। আমাদের সমস্যা হচ্ছে এখন জাতীয় পর্যায়ে, এলাকায় হঠাৎ করে চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। এখন তোমরা হচ্ছে এলাকার পোলাপান, তোমরা যদি একটু নিয়ম করে পাহারা দিতে তাহলে আমার একটু ভালো হতো। আর 3-4 দিনের মধ্যে 8-10 জন নাইট গার্ড আমি নিয়োগ দিয়ে দিবানি। আর আমি সেক্রেটারি হওয়ার পর থেকে একটু বসার সময় পাচ্ছি না, তো তোমরা যদি একটু দায়িত্ব নাও তাহলে আমার একটু ভালো হয়। আরে কাকা আপনি কি কন? এই ডি ব্লক তো আমাদের নিজেদের এলাকা, এখানকার সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্ব তো আমাগো। আমরা যারা পোলাপান আছি এরা সবাই মিলে প্রয়োজনে এই 2-4 রাত্র পাহারা দিলাম। এর ভিতরে আপনি মনে করেন যে সিকিউরিটি নাইট গার্ড এগুলা নিয়োগ দিয়ে দেন। আর এই যে পোলাপান যে রাতে পাহারা দিবে কাকা, অগর একটু চা নাস্তা খাওয়ানোর ব্যবস্থা করে। এটা আবার তুই চা নাস্তার ব্যবস্থা করার কি দরকার? ডি ব্লক আমাকে নিচে কর না,
এখানে আমরা ছোটবেলাতে বড় হয়েছি না, এটা তো আমাদের দায়িত্ব, এটা পাহারা দেওয়া। কাকা আপনি কোনো চিন্তা করেন না, 2-4 দিনের ব্যাপার তো, আমরা নিজ দায়িত্বে পাহারা দিয়ে দেব। কোনো চা নাস্তার দরকার নাই, খাউন যদি লাগে যে যার বাসার থেকে নিয়ে আইব। বাবা অনেক তো খুব সুন্দর কথা বলছে। তো অনেক, তুমি এই পাহারাদার বাহিনীর লিডার হও। হ্যাঁ ওইলে সমস্যা কি? চাচা আমার একটা কথা আছে, এলাকা পোলাপান আমরা এলাকা পাহারা দেবো, এখানে তো লিডার ফিডার হওয়ার কিছু নাই। তাছাড়া আমি কোনো লিডার ফিডার মানি না। আরেকটা কথা রাখ, আপনি কি 19 নম্বর রোডের বিশেষ কোনো বাসার কথা বলতেছেন পাহারার বিষয়ে? সেক্ষেত্রে আমার একটা কথা আছে, আমরা এলাকা পোলাপান এলাকা পাহারা দেবো, 19 নম্বর রোডের বিশেষ কোনো বাসা আমরা পাহারা দেবো না। যদি বিশেষ কোনো পাহারা দিতে হয় তাহলে যার যার বাসা শেষে পাহারা দিব। যদি আমার এই প্রস্তাব আপনি রাজি থাকেন তাহলে 1 চাপবেন, আর যদি রাজি না থাকে তাহলে 2 চাপবেন। আল্লাহ হাফেজ। আর সমস্যা কি? জেলাস, ও মাইনা লইতে পারে নাই কাকা আমার লিডার বলছে। ও লিডার হলেও তো আমার কোনো সমস্যা ছিল না, আমরা তো একই। তাছাড়া ও তো আমাকে বয়সে বড়, লিডারের দাবিদার তো ওই রাহে। বড় ঠিকই হয়েছে কিন্তু এখনো ম্যাচিউর হয় নাই। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমাকে এনে লিডার মিডারের কোনো দরকার নাই, আমরা সবাই লিডার। কি কস, তোর কোনো সমস্যা আছে? কিসের সমস্যা? আমি তো আগেই রাজি হয়েছি। সবাই রাজি আছে, আপনি কোনো চিন্তা করেন না, 2-4 দিন আমরা সবাই ম্যানেজ করে নিব। কাকা একটু চা নাস্তার ব্যবস্থা করলে পোলাপান উৎসাহ পাইতো আর কি। খিচুড়ি, যদি ডিম খিচুড়ি হইলো একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব হবে। তা এখন একটু তোমরা চা বিস্কুট খাও। এই যে স্যার, কি করেন আপনি আমার বাসার সামনে এত রাতে লাঠি হাতে নিয়ে? ও তুমি তো মনে হয় জানো না, ডি ব্লক বাড়ি মালিক সমিতি সেক্রেটারি আঙ্কেল আমার এই রোড পাহারা দেওয়ার দায়িত্ব দিছে। তো তোমাকে একা দায়িত্ব দিছে, আর বাকি লোকজন কোথায়? আছে আশেপাশে রোডে পাহারা দিতেছে। তো বাকি লোকজন আশেপাশে, তুমি আমার বাসার সামনে কি করো? তোমগো ওই যে এই রোডে 4টা বাসা ডাকাতি আর চুরি হয়েছে, এটা রেড এরিয়া মানে রেড রোড আর কি। এর লিগে আমার কাছে তুমি তো সাহসী বলা, তুমি থাকো পাবেল। আমি কই, ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি একাই পারুম। তা সাহসী বলা আর থেকে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। ডাকাতরা বাসায় এসে যা ছিল সব নিয়ে গেছে, চাল ডাল ছাড়া বাসায় আর কিছুই নাই। কিন্তু তোমার দেখলে কিন্তু এটা মনে হয় না, তুমি একটা ম্যাজিক যে তোমার বাসায় ডাকাতি হয়েছে, সবার মন খারাপ, কিন্তু তোমার চেহারার মধ্যে না এখনো গ্লোরা বাইরেতে আছে, বুঝছো? মানে আমি তো অত মনে করছিলাম কি রে, কি লাইট নাকি লাইট জ্বলতেছে, তুমি ডাক না দিলে বুঝতাম না যে তুমি। আচ্ছা এত ফ্লার্টিং কিভাবে করো? হ্যাঁ, ফ্লার্টিং এর কোনো কোর্স টোর্স করছো নাকি? শিখতে হয় না, এটা একটা আমাদের গুণ। আমরা সুন্দরটাকে সুন্দর বলতে জানি। একটা কথা ভাইরাল হয়েছিল না, যে পুরুষ কিসে আটকায়? পুরুষ মায়া আটকায়, ভালোবাসায় আটকায়। তোমার চোখের মধ্যে মায়া আছে, তোমার 2 চোখ দেখলে মনে হয় যে বরফের খনি, একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়। ও, আমার চোখ দেখলে তোমার ঠান্ডা ঠান্ডা ফিল হয়? তাহলে তো একটা সমস্যা হয়ে গেছে সোনা। এখন তো আমার তাহলে সারাক্ষণ সানগ্লাস পরে থাকতে হবে, নয়তো তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। লাভ নাই, সানগ্লাস রোদ আটকায়, মায়া ভালোবাসা আটকাতে পারে না, চোখ দিয়া বাইরে হয়ে যায়, বুঝছো? এই নীলু, জি আপা আসতেছি। মানে ডাকাইতে এত কিছু লয়ে গেছে, তোর বইনরে লয়ে যেতে আর নাই। আমি আবার আসতেছি পরে। আমি শুনো সারা রাত পাহারা দেবো, একটু পর পর আইবো। ঠিক আছে বাবা, এখন যে আপা দেখে শুনো, রাত্রেবেলা খারাপ লাগতে পারে, চা চা। সাবধান, আমি আসি। আরে সাতার এরকম আর হয় না ওরা। এই কি সাতার পাহারা মারা বসাইছি, কেউ ভালোভাবে কন্ট্রিবিউশন করতেছে না। আমাকে পাবেল 19 নম্বর বাসার সামনে গেলে আর নড়ে না, ওখানেই মনে হয় যে পাহারা দেওয়া তার দায়িত্ব। আর একটা আছে অনেক, বাসার ভিতরে ঢুকলে আর বাইরে না। আর আমরা সারা রাত্র এইদিক ওইদিক মশার কামড় খাইতেছি, ভাবতেছি আর দরকার নাই। ও কইস না রে ভাই, আমার ঘুমের ঘাটতি না এখন পর্যন্ত যায় নাই। সারা রাত জাগতে জাগতে দিনের বেলা হইলে ওইনা মুরগির মতো আমার খেলে ঘুমাইবে, ঘুমাইতে থাকি। দেখোস না, ইচ্ছা করে এখানে বিছনা পাতি বিছাইয়া হইয়া পড়ি। কি করুম ক? লাগবে না, শোনা একটা ডিসিশন নিছি, বাদ লাগবে না। অগো সারাই আমরা এখন সামনে আগামো। আর ওটা অগো কি কামে লাগবে? বন্ধু বান্ধব একটু মানে পায় রুটি যাই দেখে ওরা খুব ভাবলই হালাইছে। শোন,
তুই না একটু ঠিকভাবে চলাফেরা কর। তোর দুলাভাই এমনিতেও চায় না যে তুই এই বাসা থেকে পড়াশোনা করিস। আপু আমিও চাই না এই বাসা থেকে পড়াশোনা করতে। আর এমনি তো আমাকে আব্বা কালকে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে বলছে যেন হোস্টেলে চলে যাই। আমার এই বাসা কেমন যেন দম বন্ধ বন্ধ লাগে, আমার আর ভালোই লাগে না। আমি কালকে এই বাসা থেকে চলে যাবো, আমি কালকে হোস্টেলে যেতে চাই। কত যাবাই তুমি, কারণ তুমি যদি এখন হোস্টেলে যাও তাহলে তো তোমার প্রেম প্রীতির দোকান খুলে বসতে সুবিধা হয়ে যায়, তাই না? আপু চালন যদি সুইকে বলে যে তোমার পিছনে ফুটা, ব্যাপারটা কিরকম না, অনেক হাসি পায় না? বুঝলাম না, তুই এরকম বেয়াদবের মতো কথা বলছিস কেন আমার সাথে? দেখো, তুমি ভাইয়ার সাথে 3 বছর প্রেম করছো, তারপরে বিয়ে করছো, আর এখন তুমি এসে আমাকে আমার প্রেম পীড়িতের দোকান নিয়ে কথা বলতেছো। অনেক হাসি পাচ্ছে আমার, আমি কি করব বলো? তাই না, তোমার অনেক হাসি পাচ্ছে। আমি তোর বড় বোন হিসেবে আমি তোকে দুই একটা কথা বলতেই পারি, সেই জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলবি? আর শোন, সুমনের সাথে না ওই ছাপড়ি কি ছেলেটা না পাভেল, ওরে মিলাবি না, বুঝছিস? সুমন এই যুগের ছেলে হিসেবে লাখে একটা। তুই যদি এরকম একটা সোনার ছেলের সাথে প্রেম করতি তাহলে আমি কখনোই কিছু বলতাম না, আমি উল্টা তোকে সাপোর্ট করতাম। কিন্তু তুই একটা বস্তি। আপু তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি আর পাভেল জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। জাস্ট ফ্রেন্ড? শোনো, এরকম জাস্ট ফ্রেন্ডের দিকগুলো না আমিও পার করে আসছি, ভুলে যেও না, বুঝছো? তুমি কি পার করে আসছো আমি খুব ভালোভাবে জানি। মানে 3 বছর প্রেম করে তোমরা বিয়ে করছো, বিয়ে করার পর একজন আরেকজনের চেহারাটা পর্যন্ত এখন দেখতে পারতেছো না। আমার তো মনে হয় তুমি আজকে মরে গেলে দুলাভাই কালকে তোমার জানাজার নামাজেও যাবে না। এনাফ, অনেক বলে ফেলছিস। তুই আমার বাসায় থাকিস, আমারটা খাস, আমারটা করিস, তারপর এরকম বেয়াদবি করিস আমার সাথে। আমার ইচ্ছা করতেছে থাপ্পড় মেরে তোর দাঁতগুলো ফেলে দে। হ্যাঁ দাও দাও, আমি তো এখানে চুপ করে বসে থাকবো না, নিশ্চয়ই আমারও হাত আছে। মানে বড় বলে একদম যেইটা খুশি সেইটাই বলবা, আমি চুপ করে বসে থাকবো, সব সহ্য করবো? নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। এখন আজকে চিন্তা করছি পাহারা একটু অন্যভাবে বসাবো, মানে আমরা খিচুড়ির আয়োজন করবো, সবাই মিললা খিচুড়ি খামু, যার যার বাসার থেকে যা যা লাগে সব আমরা দিব, সমস্যা নাই। ভান্ডো টান্ডো এটি কই পাবি? এটি কি আমগো বাসা আছে নাকি? ভান্ডো ঠান্ডো এগুলো আমাকে বাসায় না থাকলে কি সেক্রেটারির কাকের বাসায় দিয়ে আনবো, হের বাসায় যদি না পাই ওই ওর বাসায় আছে, ওর বাসায় দিয়ে আনবো। না না না, আমার বাসা দিয়ে কিছু দিতে পারবো না। এমনি এই যে উই পোকার মতো জায়গা থাকি বেটা, এটাই আমার মা পছন্দ করে না। লুকায় আসি, তার মধ্যে যদি এই চাল ডাল আনতে হয় তাহলে রুটি বেলার বেলুন আছে না, ওইটাই দিয়ে আমার বাইরে বেটা। ওইছে বাবা, আপনার আর কান্দাকাটি করা লাগবে না, আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, আপনার বাকেটটা আমি দেবো, আপনি খালি কাজ কাম করেন, এই যা যা কাজ আছে এগুলো আপনি একটু দায়িত্ব নিয়ে করেন, ঠিক আছে? এটা পারবো। আচ্ছা, কিছুর লাগে ডিমটা কেমন কেমন হয়ে যায় না, একটা কাজ করে মুরগি জবাই করে দিই, সেই হইব। ভাঙ্গা বেড়া চিনাইলে ওরা ঘরের সব লই যাবে। স্যার আপনার জন্য একটু ঘি লাগবে না? একটু ঘিয়ের ব্যবস্থা করি স্যার। মানে খিচুড়ির কথা কইছি, আর হ্যাঁ মুরগি লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, বাবা খিচুড়ি লাগবে না বাবা। দোস্ত, তুই ওর কথা মাইন্ড করিস না, ঠিক আছে? তালা পোকা যেমন একটা ফাঁকি, ওই তো একটা মানুষ, আমাকে বন্ধু বান্ধব মানুষ, কথাকার কইছে আর কি, কিছে যা তোর কথাই সই, খেজুরির পার্টি ডান। আরে ভাইরে, আমি তো করতেই চাই, আমি তোদের সাথে তো খিচুড়ি পার্টি করতে চাই, কারণ তোদেরকে তো 1 বছর পর খুব মিস করবো। আমার এই ব্যাচেলর লাইফ তো আর বেশি দিন থাকবে না। আগামী বছর দেখা যায় যে আমি বউয়ের হাতের রান্না খিচুড়ি খাচ্ছি। আমার আম্মাই কইছে 6 মাস পর আমার বিয়ে করাই দিব। তুই করবি বিয়া? টাকা মাত্র এটা বিশ্বাস হইতেছে না। 6 মাস ন, 6 বছরও তুই বিয়ে করতে পারবি না। তোর এমনিতে গ্যান্ডি একটা লক, তাও আবার ওই যে তাকে মাল নাই, উঠবো না এই মাল দিবা নাও। আমি তোরা গ্যারান্টি দিতেছি, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশের কোনো মাইয়া তোরও বিয়া করবো না। কি বলছি বুঝছস? আর যদি কোনো রকমে যদি বিয়া করে তাহলে তো তোর ভাগ্য খুলে গেছে। আমার মনে হয় তোরা তো বিয়া করবো না, উল্টা এই বিয়ের সাথে না করলে মানুষে কি কয়, ভার্জিন কয় না? হ্যাঁ, আমার মনে হয় তুই ভার্জিন নিয়ে তুই কবরে যাবি, দেখবি। জুয়েল, আসলে তুই ভালো মানুষ না রে ভাই, কথাবার্তা যাই যা কস, তুই মনটা ফ্রেশ আছে, কিন্তু তোর মনের অনেক ঝামেলা আছে। তোর জন্য আমি এত চিন্তা করি, তোদেরকে আমি এত ভালোবাসি, আর তোরা এই কথাটা কইতে পারলি? আমার সারা জীবনের স্বপ্ন আমি একটা বিয়ে করবো, এটার জন্য তোরা দোয়া করবি, তোরা আরো সেই ব্যবস্থা করবি। এটা না করে তোরা কি বললি আজকে যে আমি জীবনে বিয়ে করতাম না, আমার ভার্জিন মরা লাগবে? দেখ জুয়েল, তোরা আমি একটা সাবধান করে দিতেছি, তুই যদি আর আমার এই গেডি, আমার এই মাথার চুল,
আমার বিয়ে করা এগুলা নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কস তোরে এমন থামরামু তোর দাঁত আমি সব ফালাই দিব মনে রাখবি। থাপড়া আমার 32টা দাঁত আছে, একটাও তুই ফালাইতে পারবি না, বুঝছস? শোন, তোর গেন্ডি তো এমনি লক না, লকের উপরে থাকবে। আর বেশি কথা কইলে আমার দাঁত ফালাই দিলে তোর এই 8টাও লক করে দেবো, দেখবি এই লুলা হাত দিয়া তুই আমার আর থাপড়া দিতে পারবি না। আমার গেডি লক, আমি তোর গেডি লক করার ব্যবস্থা করতেছি। এই মামুন লাড়ি আছে? কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। ভালোবাসি মাথায় উঠে গেছে, গেডি লয়ে কথা কাছি লয়ে আই যাবার কেউ লাগবে না, আমি এক লাখ করবো যা। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগ। মামুন এক কাপ চা দে, ফার্স্ট ক্লাস করে কাপটা দিয়ে দিস। ভাই একটু বয়েন, ফাইনটা ফুটে নাই, ভালো করে ফুটে লোক। কি রে দোকান পাটে তো ফাঁকা কেন? কোলা পানা হেনে আজকে? জুয়েল ভাই আর গেটি ভাই এনে বিশাল মারামারি করছে ভাই, এই কারণে এলাকার লোকজন ভয় পাইছে, এখন কোনো কাস্টমার নাই, আজকে মনে হয় না আইবো। কি কস, মারামারি করছে? হ্যাঁ মারামারি করছে, বিশাল মারামারি, এই কারণে এলাকার লোকজন ভয় পাইছে, এখানে আজকে কোনো কাস্টমার নাই দোকানে। আমার তোরা কিছু কই না, মারামারি করলো। এলাকায় মারামারি করছে কারা? হ্যাঁ কারা চেনো? চেনো? আরে ও কি মেরে ফাঁকি দিয়ে চলে যায় কেউ, কারা নাকি দেখে শুধু মারামারি করছ না কেন? দৌড়ালি কেন? আমি কে? এই কিছু না, চল চল, ওসি স্যারের কাছে যা সব বলবি, চল। ওটা শুনে যাবি না, বাইরে নিয়ে যাবো। চল। কি আনছো? পায়েস। কে বানাইছে? তোমার কি মনে হয় যে তোমার জন্য পায়েস আমার বড় বোন বানাই দিবে? না না, ওই মহিলা আপু তো বানাবে না, দাও। ও বাবা, হ্যাঁ গরম তো এখনো। চামিচে নিয়ে আসছো? খাবা কি দিয়ে? পায়েস তরল না, ঢেলে দিতাম। বাবা ভালো গরম। সাবধানে পড়বে। ও অনেকগুলা। কেমন হয়েছে? দিস পায়েস বিউটিফুল পায়েস, নাইস পায়েস, তেজপাতা নাইস। থ্যাংক ইউ। মজা হয়েছে না অনেক? সুগার ঠিক আছে? ইউর সুগার, সরি, পায়েস সুগার ঠিকঠাক, মানে রাইট, ওকে, নাইস। সবটুকু খেয়ে শেষ করতে হবে, ঠিক আছে? মি টোটাল পায়েস অসম, ইম্পসিবল। দিস পায়েস বাগবাটোয়ারা, বেঙ্গা বাবু, গেডি, অনিক, নাইস পায়েস, মিষ্টি সুগার পায়েস, সুইট পায়েস। কাফিল, তুমি মানে তোমার কি মনে হইতেছে না যে তুমি অনেক উল্টাপাল্টা ইংলিশ বলতেছো? No, my English very good, and I am going Dubai and Europe and talking English continue সারাদিন সারা রাত, মানে হোল নাইট। এই ইংলিশ তোমাকে কে শিখাইছে? I am ছোটবেলার থেকে অলরেডি ইংলিশ হেভি, নাইস। মাই ফাদার। স্টপ। মানে তোমার আইএলটিএসও করা লাগবে না, বিদেশেও যাওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, ইংরেজিও শিখতে হবে না। Why? তুমি বাংলাদেশ থেকে রিক্সা চালাবা, আমি রিক্সাওয়ালার বউ হইতে রাজি আছি, কিন্তু তোমার মুখের এরকম ভুলভাল ইংলিশ শুনতে একদমই রাজি না। বাংলায় কথা বলো, বাংলায় বলো। এবার বলো পায়েস কেমন হয়েছে বলো বাংলায়। তোমার পায়েস এগুলো বেঙ্গাবাবু আমার জন্য, মাই মাদার লাইক পায়েস। বাংলায় বলো। বাংলা টাফ, মানে কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন